আসসালামু আলাইকুম সবাইকে। সিকিউ এবং এমসিকিউ এর জন্য জুওলজির কোন কোন টপিকগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে যেন ম্যাক্সিমাম কমন পাওয়া, অর্থাৎ দেখা যায় যে এই টপিকগুলো থেকে প্রতি বছর বারবার প্রশ্ন আসতেই থাকে। তো আজকের ভিডিওতে আমি সুন্দর মতো তোমাদের এই টপিকগুলো দেখাবো, কোনটা 3 স্টার, কোনটা 2 স্টার, কোনটা একটু আগে পড়বা, কোনটা একটু পরে পড়বা, এইভাবে তোমাদের সুন্দর মতো বুঝাই দিব। সো এই যে তোমার সাজেশনটা আছে, সাজেশনটা পিডিএফটা ডেসক্রিপশন কমেন্ট বক্স দুইটাতেই দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আজকে যেহেতু আমি তোমাদের টাইম দিছি গিয়েছি, তোমরা 23 তারিখ 24 তারিখ জুওলজি পড়বা, যেহেতু বেশ বড় জুওলজি পড়ার সময় কোন একটা চ্যাপ্টার খোলার আগে এই টপিকগুলো দেখবা যে আচ্ছা তাহলে আমাকে এই টপিকে বেশি এফোর্ট দিতে হবে যেন এই টপিক থেকে কিছু আসলে আমার ভুলই না হয়। ওকে, সো এইভাবে পড়বা। আমি ভিডিওটা শুরু করতেছি এবং তোমাদের দেখাই দিচ্ছি যে কিভাবে তোমরা কোনটা কি পড়বা। ওকে, সো শুরু করি। ফার্স্টে এখানে তোমাদের লিংক দেয়া আছে। সো এইখানে আমি পড়ালেখা বাইরেও টুকটাক আপডেট দিই কখন কি করা যায়, মানে টুকটাক তোমাদের সাথে কমিউনিকেশন রাখার জন্য ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, ক্লিক করলে চলে যাবা, শেষ। এটা নিয়ে বেশি কথা বলবো না। এখন আসো প্রথম অধ্যায়, যেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। দেখো এইখানে অলমোস্ট অনেকগুলো থেকে আসে, ফাইলাম 8টাই ইম্পর্টেন্ট, কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে একটু বলি। প্রথম এইখানে দেখো প্ল্যাটিহেলমিনথিস, নেমাটোডা এবং মলাস্কা, এই যে তিনটা ধরে রাখো যে তোমাদের 50% বোর্ডে ইনশাল্লাহ এই তিনটা থেকে আসবে। এই তিনটার বৈশিষ্ট্য থেকে কি আসে আমি তোমাকে বলি, খুবই স্পেসিফাই। শিখাকোষ অথবা চিত্র দিবে প্ল্যাটিহেলমিনথিস, নেমাটোডায় চিত্র দিবে, মলাস্কায় গিয়ে বলবে র্যাডুলা বা ম্যান্টল, এই টাইপের কথাবার্তা বলবে। অর্থাৎ তোমাকে এই কিওয়ার্ডগুলো পড়ে ফেলতে হবে যেন চিহ্নিতকরণ করতে পারো, পাশাপাশি 4 থেকে 5টা লাইন লিখতে পারো যেন গয়ে মার্কসটা উঠে যায়, গ বা ঘয়ে। ওকে, সো এই জন্য আমি সিকিউর একটা ক্লাস দিব, যে সিকিউর ক্লাসে আমি তোমাদের কিওয়ার্ডগুলো দেখাই দিব। কম্প্যাক্ট ক্লাস হবে, সিকিউর ক্লাসে একদম মানে স্টর্ম করে, মানে একদম ব্রেইন স্টর্ম করে যেন দেখলে চিনতে পারি আচ্ছা আমাকে এইটা চাইছে। সো এরকম একটা ক্লাস দিব যেন ইফেক্টিভ হয়। ঠিক আছে, আমার মেইন লক্ষ্য থাকে ক্লাসগুলো এমনভাবে হওয়া ইফেক্টিভ যেন ক্লাস নেওয়া যায়। সো ওইভাবে তোমাদের আমি গুছায় একটা নোট দিয়ে দিব, ক্লাস নিয়ে দিব। সেকেন্ড কথা, পরিফেরা আর্থ্রোপোডা যেটা তোমাদের আসছে, একানোডার্মা ট্যানেলিডা, এগুলো থেকেও আসে, বাট 2 স্টার, এটা একটু কম ইম্পর্টেন্ট। এবার আসো পরেরটায় 3 স্টার একটা টপিক আছে পাখি। মানে আমি যদি তোমাকে বলি ফাইলাম যে 8টা পড়ছো না, ফাইলামের পরে কর্ডাটার বৈশিষ্ট্যটা পড়ে ফেলবা। কর্ডাটার বৈশিষ্ট্য এবং তোমার আমরা যদি নন কর্ডেট যে তাদের বৈশিষ্ট্য অলমোস্ট উল্টা হয় আর কি। সো এদের পার্থক্যটা আসে, কর্ডাটা নন কর্ডাটার পার্থক্য গেল। কর্ডাটার বৈশিষ্ট্য পড়ার সময় ভার্টিব্রাটার অনেকগুলো বৈশিষ্ট্য হয়ে যায় পড়া, সো ওইটা একটু পড়ে ফেলবা। ভার্টিব্রাটার মেরুদণ্ড যখন আসে, তাহলে এইটাও করার পর এরপরে কি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আছে। ইউরোকর্ডার, সেফালোকর্ডাটা কম ইম্পর্টেন্ট, বাট তুমি মেইনলি দেখবা তোমাদের যে অ্যাসিডিয়া আছে না, অ্যাসিডিয়া থেকে বেশি আসে। ঠিক আছে, অ্যাসিডিয়ার পার্টটা একটু দেখবা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা পার্থক্য আসে, পার্থক্য হিসেবে বেশি আসে। সেফালোকর্ডাটা মাঝে মধ্যে তোমার মানে কিছু বৈশিষ্ট্য তখন দেয় এক্সেপশনালি। আচ্ছা, এবার পরেরটায় আসো, পরে কি আছে, পরে আমাদের কাছে নেথোস্টোমাটা যখন চলে আসে, তখন আমরা দেখবো আমাদের কাছে ওই যে মাছ আছে। মাছ দুইটা খুবই ইম্পর্টেন্ট। দেখো অ্যাক্টিনোপটেরিজি এবং কনড্রিকথিস কিভাবে আসে, পার্থক্য আকারে আসে। কনড্রিক্স থেকে অ্যাক্টিনোপটেরিজির মাঝখানে পার্থক্য আসে, চিত্র দিয়ে দেয়, কোনটা রুই মাছের চিত্র দেয়, হাঙরের চিত্র দেয়, এইগুলা দেয় আর কি। সো এই বিষয়গুলো একটু দেখবা। একদম চ্যাপ্টারের শুরুর দিক থেকে কি আসে, শুরুর দিক থেকে আসে সিলোম এবং প্রতিসাম্যতা। এই দুইটা থেকে অলমোস্ট দিয়ে রাখে যে সিলোম যে আমরা বলি, এই সিলোমগুলোর মধ্যে ক্লাসিফিকেশন কি, প্রতিসাম্যতা কি, এর মধ্যে ক্লাসিফিকেশন কি, এই জিনিসগুলো আসে এবং এই জিনিসগুলোর উদাহরণ থেকেই কিন্তু এমসিকিউগুলো চলে আসে। এবং তোমরা যখন এই বিষয়গুলো পড়তেছো ট্রাই করবে এগুলোর এমসিকিউ এর উদাহরণগুলো পড়া, লাস্টের ইম্পর্টেন্ট উদাহরণগুলো এমসিকিউ ক্লাসে দেখা দিব। সো ওইগুলো পড়লে অ্যাডভান্টেজ ওইগুলো থেকে এমসিকিউ চলে আসে। তারপরে যে শুরুর দিকে সিলোম, প্রতিসাম্যতা এবং ক্লিভেজ যেটা আছে, ওই তিনটা থেকে এমসিকিউ আসে। ওকে, সো এই তিনটা পড়লেই হয়ে যাবে। মাঝে মধ্যে মিক্সিনি মাঝে মধ্যে চলে আসে, মিক্সিনি। ওকে, আর এরপরে যখন চলে আসে পাখি, স্তন্যপায়ী, সরীসৃপের মধ্যে পাখিটা খুবই ইম্পর্টেন্ট, পাখিটা খুব ভালো মতো বলবো, অনেক বেশি আসে। সো আই হোপ তোমাদের এখানে বুঝাতে পারছি কোন জিনিসগুলো এটা বেশি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য তো বুঝোই ভিতর থেকে টুকটাক আসে, বাট সিকিউর এইটুকু পড়লে এমসিকিউর অনেকটা হয়ে যায়। বাট এমসিকিউ একদম চূড়ান্ত ভালো মার্কস পেতে চাইলে এমসিকিউর ভালো ক্লাস করতে হবে এবং এমসিকিউর তোমাকে বুঝতে হবে যে কোন কোন কিওয়ার্ডগুলো থেকে আসে। সেগুলো ইনশাল্লাহ ক্লাস দিয়ে দিব। এবার আসো পরেরটায় তোমার যে দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি, হাইড্রায়। হাইড্রায় কি আছে, হাইড্রায় দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার কথা হাইড্রার অন্তর্গঠন, 2 নাম্বার কথা হাইড্রার নিডোব্লাস্ট। যেটা নিডোব্লাস্ট বলতে এই যেরকম করে আঁকতে হবে, ওইটার গঠনটা আঁকা শিখতে হবে এবং তার যে প্রকারভেদ 4টা দেয়া আছে, প্রকারভেদে কি শিখতে হবে, কোনটা বড়, কোনটা ছোট, কোনটায় কাটা আছে, কোনটা কাটা নেই, এই জিনিসগুলো। ওকে, এই প্রকারভেদটা শিখলেই হয়ে যায়। সেকেন্ড কোনটা, অন্তর্গঠন, চিত্র মাস্ট। চিত্রটা শেখার টাইমে তুমি প্রত্যেকটা কোষ শিখে ফেলবা এবং 2-1টা লাইন পড়ে ফেলবা, মানে ওই জায়গা থেকে এমসিকিউর পার্টে হয়ে যাবে, ওইখান থেকে প্রশ্ন আসে। আর এই যে নিডোব্লাস্টের প্রকারভেদ না, এইখান থেকে অনেক এমসিকিউ আসে, এটা একটু মাথায় রেখো।
এবার আসো হচ্ছে হাইড্রার মিথজীবিতা এবং শ্রম বন্টন। 8টা লাইন আছে সর্বোচ্চ, যেখানে শৈবাল কিভাবে উপকার পায়, হাইড্রা কিভাবে উপকার পায়, এই জিনিসগুলো দেওয়া আছে। এটা পড়লেই হয়ে যায়, অনেক সিকিউ আসে এখান থেকে, 3 স্টার দেয় এটাতে। হাইড্রার জনন এবং পুনরুৎপত্তি কম আসে। জননের কেসে মেইনলি কি আসে, জননের কেসে হচ্ছে তোমার ওই যে একটা ফ্লো চার্ট দেখবা যে কেমনে কেমনে কি আসছে, ওই ফ্লো চার্টটা পড়লে ভিতরে এমসিকিউ অত বেশি লাগে না, কারণ ওইটা থেকে আসে, বুঝতে পারছো? ফ্লো চার্টটা থেকেই অলমোস্ট আসে যে এটার পরে এটা কি আসে, এমসিকিউতে ওইটা আসে। হাইড্রার খাদ্য গ্রহণ পরিপাক, খাদ্য গ্রহণের কেসেও খুবই কম, যে হাইড্রা কি ধরনের প্রাণী, হাইড্রা হচ্ছে তোমার কোন ধরনের খাবার মানে শোষণ করতে পারে, কোন ধরনের খাবার হজম করতে পারে, এই কথাগুলোই আছে। কাদের প্রতি আকৃষ্ট হয়, কাদের শিকার করতে আকৃষ্ট হয়, এই টাইপের কোয়েশ্চেন এমসিকিউর জন্য আসে, সিকিউতে এগুলো আসে। শিকার বলতে এখানে তোমার শিকারটা খুব কম আসে, শিকারের পার্টটা, বাট একটু দেখে যাবে, শিকারটা একটু দেখে যাবে খাদ্য গ্রহণের টাইমে। হাইড্রার চলন, যেটা চলনের কেসে 2টা চিত্র দিতে হয়, ডিগবাজি এবং তোমার লুপিং যেটা আছে সেটা হামাগুড়ির পার্টে, আর বাদ বাকিগুলো 3-4টা পয়েন্ট করে লিখে দিলেই হয়ে যায়। যখন সিকিউ লিখতেছো 2টা চিত্র দিবা, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে হাইড্রার কেসে 3 স্টার 2 স্টার করে দেয়া আছে। আই হোপ তোমরা দেখতে পারতেছো, এখানে পিডিএফ লিঙ্কটাও দেয়া আছে। এবার আসা হচ্ছে পরেরটাই, যে ঘাসফড়িং এর ক্ষেত্রে কি, ঘাসফড়িং এর হচ্ছে ভাই আমি তোমাকে বলি, ঘাসফড়িং তুমি পড়ো আর না পড়ো, কাইন্ডলি 2টা জিনিস পড়ো। একটা হচ্ছে রেচন, আরেকটা হচ্ছে তোমার দর্শন কৌশল, ওমারিডিয়াম যেটা। এই যে 2টা জিনিস মাস্ট পড়ে যাও। কেন? 2টা জিনিস অনেক সহজ আসে। তোমরা হাইড্রাই প্রথম দিকে বহিকঙ্কাল পড়তে গিয়ে যে মাথার পার্টটা তুমি বলো ভাই এত কঠিন, এত মানুষের হাড্ডি চেতে কঠিন, বাট এটা বাস্তবে হচ্ছে পরের পার্টে অনেক সহজ হয়ে যায়। হাইড্রার যত বেশি তোমার হচ্ছে ঘাসফড়িং যেটা, ঘাসফড়িং যত বেশি তুমি সামনের দিকে যাবা, যত সামনের দিকে ঘাসফড়িংয়ে তুমি যাবা দেখবো সহজ হচ্ছে, লাস্টের পার্টটুকু বাদে, বাট মাঝখানের পার্টটুকু সহজ আছে। ঘাসফড়িং এর প্রথমটুকু দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, যেন ঘাসফড়িং পড়ি না। বাট কাইন্ডলি তোমরা দর্শন যে কৌশলটা আছে সেটা পড়ে ফেলবা, ওইখান থেকে এমসিকিউ আসে। ওমাটিডিয়ামের যে প্রত্যেকটা পার্ট আছে ওইখান থেকে এমসিকিউ আসে। ওমাটিডিয়ামের গঠন শিখবা, প্রত্যেকটা পার্ট কোনটা প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে, কোনটা হচ্ছে আলো গ্রহণ করে, এই টাইপের এমসিকিউ অনেক আসে, বলতেছি আসবে, এবারও তোমাদের আসবে, এটা অনেক বোর্ডে। হাইড্রার যেটা রেচনটা একদমই সহজ, এরকম একটা দিবা, এরপরে তোমার একটু শোষণ দেখাই দিলে হয়ে যায়, মানে চিত্র টাকা শিখতে পারলে হাইড্রার রেচন শেষ। আমি এই কাজই করতাম হাইড্রার রেচনে, ভিতরেও বেশি কিছু নাই। আচ্ছা, এবার আসা হচ্ছে হাইড্রার শ্বসন এবং শ্বসনতন্ত্র, এটাও বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে মেইনলি 4টা যে পার্ট আছে, মানে 4টা পয়েন্ট করে লিখতে হয়, কোন কোন কোষ কিভাবে কিভাবে গেছে এই বিষয়টা। হাইড্রার প্রজননতন্ত্র, রূপান্তর, জীবনচক্র যেটা, এইটা সেম, মানে আমি তোমাকে বলি প্রত্যেকটা জিনিস ফিগার আগে পড়বা, ফিগার মানে বুঝছো, যে এখানে তোমার কাছে যেটা দেয়া আছে না, যদি বইটা নেই, যে তুমি যদি এখানে একটু দেখো, তুমি কতটুকু দেখতে পারবে এখানে জানি না, বাট তারপরে আমি তোমাকে একটু এখানে বলি। এই যে দেখো একটা চিত্র এখানে আছে, তুমি এই চিত্রটা পড়বা, এই চিত্রটার গঠন এই যে এখানে, এই চিত্রটার গঠন দেখলেই কিন্তু কাজ হয়ে যাবে, মানে তোমার ভিতরের পার্টটুকু পড়া হয়ে যাবে, ওমাটিডিয়াম এটা। আবার তুমি যদি এখানে এই যে এখানে কোনটা দেয়া আছে, প্রজননতন্ত্র, এখানে জাস্ট এই যে একটা পার্ট দেখছো না, এই যে দেখতে পারবা তোমরা এখানে, এই যে এটা, সো এইটা পড়লেই হয়ে যাবে। এইটা পড়ে তুমি জাস্ট সিকিউরিটি প্রিপারেশন নিলে অনেকটা এমসিকিউ প্রিপারেশন এখানে হয়ে যায়। সো এই কাজগুলো মাস্ট করবা। এবার হচ্ছে হাইড্রার রক্ত সংবহন হাইড্রার থেকে, সরি তোমার কি লিখছে, ঘাসফড়িং, হাইড্রা করতেছে এবং হাইড্রা থেকে বেরোতে পারিনি। সো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, যেটা রক্ত সংবহন তন্ত্র থেকে কম আসে, বাট আসে 2-1টা। আর পরিপাক তন্ত্র অলমোস্ট সবই আছে, বাট হাইড্রার প্রথম পার্টটুকু নাই। সংবহনতন্ত্রে গিয়ে শুধুমাত্র এই যে তোমাদের যে হৃদযন্ত্রটা আছে ওইটা একটু গঠনটা দেখবা, রক্তকণিকাগুলোর পয়েন্টগুলো দেখবা, পয়েন্টগুলো দেখলেই লিখতে পারবা, অনেকটুকু লিখতে পারবা, আর এমসিকিউ ক্লাসে দেখাই দিব। বাট মেইন 2টা জিনিস মিস করবা না, প্রথম 2টা জিনিস, মানে 3টা আসলে বলতে পারো, শ্বসনতন্ত্রটাও আসে, প্রথম 3টা জিনিস মিস করো না। আচ্ছা, এবার হচ্ছে হাইড্রা বা ঘাসফড়িং যেটি এটা থেকে বের হওয়ার পরে এখন আসি রুই মাছ আরো কম। রুই মাছের শ্বসনতন্ত্র বলতে ফুলকা দেখবা, ফুলকার যে পার্টটা আছে, আমি যদি এইখানে একটু ওপেন করি তোমাদের ক্লাসে দেখাইতে পারলে ভালো হইতো আরো বেশি। এই যে এই ফুলকাটা বেশি আসে, এই দেখো এই যে এইখানে যে গঠনটা না কেমনে হচ্ছে, এই যে এটা কেমনে হয়েছে, আর এই যে এই চিত্র রাখতে হয়, এই দুটো তোমাকে মাস্ট এখানে দিতে হবে, অনেক বেশি আসে। সেকেন্ড জিনিসটা হচ্ছে হাইড্রার রক্ত সংবহন, এটা পুরোটা শিরা ধমনী হৃদযন্ত্র, মানে হৃদপিণ্ড যেটা ভিনাস হার্ট, সো ওইটাও তোমাকে মাস্ট পড়তে হবে, মাস্ট চিত্র গঠন সহকারে শিখতে হবে, এটা অনেক বেশি আসে। এবার হচ্ছে বাহ্যিক গঠনে আইসটা আসে, আইসের আকারটা দেয় যে আইসটা দেখতে কেমন, কোন জায়গায় নিউক্লিয়াই থাকে, ঠিক আছে, সার্কুলি কোন জায়গায় থাকে, অ্যানুলাস কোন জায়গায় থাকে, এটা বেশি আসে। এবার হচ্ছে রুই মাছের সংরক্ষণ, ভাই এটা নিয়ে কিছু বলবো না, এটা সিকিউতে আসে, হালদা নদীর কিছু কথাবার্তা এমসিকিউতে আসে, এই এছাড়া কিছুই না, বুঝতে পারছো? এইগুলো না পড়লেও এমনি বানায় লিখতে পারো সমাজ জিনিস। আচ্ছা, তৃতীয় অধ্যায় যেটা গতে বারবার আসে, যকৃতের কাজ, যকৃতের পুরোটা, কোনো মিস নাই।
যকৃতের সঞ্চয়ী ভূমিকা, বিপাকীয় ভূমিকা যা আছে সব 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 যকৃতের সব পড়তে হবে। যকৃত আসেই, এটা আগেগুলো 50% বলছে না 90%, অর্থাৎ 3 থেকে আসলে যকৃত আসেই ম্যাক্সিমাম। আচ্ছা, এবার হচ্ছে যে যকৃত যখন শেষ হয়ে যায়, অগ্নাশয় যেটা, অগ্নাশয়ের একটু গঠনটা শিখবা। অগ্নাশয়ের গঠন আসে, যকৃতের গঠন খুব বেশি আসে না, অগ্নাশয়ের গঠনটা বেশি আসে, বুঝতে পারছো? সো এখানে যদি আমি তোমাকে বলি যে এখানে ইয়া করা নাই, লেখা নাই, আমি তারপর তোমাদের এখানে লিখে দিই, আই গেস হচ্ছে এখানে মিস করছি, বাট এটা তোমাদের একটু বলি যে এখানে কোনটা আসবে, অগ্নাশয়ের একটু স্টার্ট করে লিখে রাখি, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে কোনটা, অগ্নাশয়ের গঠন। অগ্নাশয়ের গঠন বলতে আর বাহ্যিক গঠনটাও দেখবা, ভিতরে কি কি কোষ আছে, কোন কোন কোষ থেকে কি কি হরমোন মিশ্রিত হয়, এটাও আসে। অগ্নাশয়ের গঠনটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ওকে, অগ্নাশয়ের গঠনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না, দিয়ে দিলাম এখানে 3 স্টার। আচ্ছা, এবার এটার পরে পরিপাক, যেটা পরিপাক অলমোস্ট না সব জায়গায় আসে, পরিপাক মিস নাই কোনোটা। মুখের পরিপাক ইম্পর্টেন্ট, পেটের মানে পাকস্থলীর পরিপাক ইম্পর্টেন্ট, ক্ষুদ্রান্ত্রের পরিপাক ইম্পর্টেন্ট, বৃহদান্ত্রে গিয়ে পানি শোষণ, এটাও ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। তো তোমাকে সিকোয়েন্সিয়ালি 4টা জিনিসই পড়তে হবে। কি পড়বা, কিওয়ার্ড যেগুলো আছে যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোর হচ্ছে আমার রিয়াকশন লাগবে, রিয়াকশনগুলো বলো, রিয়াকশন মাস্ট। এবং প্রথম দিকের যেগুলো লাইক ক্ষুদ্রান্ত্রে গিয়ে তো অনেকগুলো রিয়াকশন আছে, প্রথম 3-4টা পড়বো, প্রথম 3-4টা বেশি আসে। ওকে, এবং অগ্নাশয় থেকে দেখো জিনিসটা কিভাবে পড়বা, ক্ষুদ্রান্ত যখন তুমি পড়তেছো না, ক্ষুদ্রান্ত্রের মাঝখানে কিন্তু অগ্নাশয় এবং তোমার আন্ত্রিক রস দুইটা কি কি ক্ষরণ হচ্ছে পড়া হয়ে যাচ্ছে, ওই সেম টাইমে পড়ে ফেলবা, সেম টাইমে পিত্ত লবণটা পড়ে ফেলবা, বুঝছো? আলাদা করে পিত্ত যে পড়তে যাচ্ছ ওরকম না। ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিপাকের সময় অগ্নাশয়, আন্ত্রিক রস, পিত্তরস, 3টা একসাথে পড়ে ফেলবা, যেন এইটার মধ্যেই সব কাজ হয়ে যায়। ওকে, এভাবে পড়লে সহজ হবে। মুখ গহ্বর শর্করা তো বুঝলাই, পাকস্থলীর খাদ্য পরিপাক গেল। হরমোন এবং স্নায়ুতন্ত্রের ভূমিকা, 3টা হরমোন তোমাকে মাস্ট পারতেই হবে। কি কি বলি, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, বলে দিলাম, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, এইটা মাস্ট পারতেই হবে। এখান থেকে বেশিরভাগ আসে, ঠিক আছে? আরেকটা তোমার কাছে আসতে পারে যে কোনটা হচ্ছে খাবার যখন তোমার মানে ক্ষুধা উদ্রেক করে কোনটা, ঠিক আছে? ক্ষুধা উদ্রেক করে কোনটা, ওই একটা হরমোন এমসিকিউর জন্য টুকটাক হচ্ছে আসে, তো পড়ে ফেলবা তোমরা। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার কোনটা, হরমোন স্নায়ুতন্ত্র তো বললামই, পরিপাকের বৃহদন্ত্র, এখানে মেইনলি পানি শোষণের কথাবার্তা লিখবা, আর বিএমআই আসে, ক্যালকুলেটর নিয়ে যাও, মাঝে মধ্যে আসে, খুব বেশি আসে না। স্থূলতা, যেটা স্থূলতা হচ্ছে তো যে স্থূলতা হলে কি কি রোগ হয়, এটা একবার রিডিং মারলে সিকিউর জন্য আসে, বেশি একটা কিছু আসে না। ওকে, সো এই হচ্ছে অবস্থা, এছাড়া কিছু নাই। বিএমআই এর কেসে একটা জিনিস বলতে পারি, বিএমআই আসলে কি হয়, বিএমআই হচ্ছে তোমার দিয়ে দেয় যে এর বিএমআই এত, সে কোন রেঞ্জে আছে, এটা এবার একটা এমসিকিউ আসে, এছাড়া কিছু নেই, বাদ বাকি সিকিউ যা পড়ছে তার মধ্যে থেকে আসে। জিব্বা থেকে কিছু এমসিকিউ টুকটাক আলাদা আসে, ওগুলো সিকিউর ক্লাসে বলে দিব যে টেস্ট বাট কয়টা থাকে, ওকে, কয় দিনের মধ্যে প্রতিস্থাপিত হয়, এই টাইপের কিছু কোয়েশ্চেন সব সিকিউর ক্লাসে, এমসিকিউ ক্লাস দেখা দিব না, বাট মেইনলি এটাই। অর্থাৎ 4, মানব শারীরতত্ত্ব, রক্ত সঞ্চালন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, মানব হৃৎপিণ্ডের গঠন, চিহ্নিত চিত্র, চিহ্নিত করতে বলে চিত্র, আরেকটা হচ্ছে গঠন, অর্থাৎ কোন লেয়ারে কোনটা আছে, এটা মাস্ট পড়তে হয়, এমসিকিউর জন্য আসে। সেকেন্ড কথা হচ্ছে কপাটিকা মেইনলি হচ্ছে চার্ট করে তোমাকে দিতে হবে যে এই কপাটিকা এই কাজ করে। রক্ত সংবহন প্রক্রিয়া এবং হচ্ছে গতিপথ, এটা হচ্ছে তুমি ওই মেইন চিত্রটা না এঁকে একটা ফ্লো চার্টের বক্স আছে, ওই বক্সে দেখবা যে কোনটা বডিতে যায়, কোনটা ফুসফুসে যায়, আবার কোনটা ফুসফুস থেকে হার্টে ফিরে আসে, এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। হৃৎপিণ্ডের মায়োজনিক যে নিয়ন্ত্রণ আছে, মায়োজনিক নিয়ন্ত্রণটা কোনটা, ওই যে এসএন এভিএন কিভাবে কি আসছে, একটা চিত্র মেইনলি ফ্লো চার্ট হিসেবে দিয়ে দেবা, কাজ শেষ। ওইটা যদি পড়তে পারো, এখানে টাইমিংটা যদি পড়তে পারো, এমসিকিউর জন্য পড়া শেষ। কার্ডিয়াক চক্রের টাইমিং মাস্ট আসবে। কার্ডিয়াক চক্র কোনটা ডায়াস্ট্রল টাইম, কোনটা সিস্টল টাইম, কোনটা এমসিকিউতে মাস্ট আসে, সিকিউতে মাস্ট আসবে, মানে সিকিউতে মাস্ট আসবে বলতে সিকিউতে আসলে ওইটাই আসবে আসলে, সিকিউতে এগুলো ইম্পর্টেন্ট, বাট এমসিকিউতে মাস্ট আসবে। কার্ডিয়াক চক্রের টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট, কতটুকু টাইম থাকবে সেটা। এবার হচ্ছে রক্তঞ্চন অনুচক্রের যে ভূমিকা রক্তঞ্চন প্রক্রিয়ায়, রক্ত যেটা কণিকা ওইখান থেকে সবচেয়ে বেশি রক্তঞ্চন প্রক্রিয়াটা আসে। জাস্ট 4টা স্টেপ আছে, 4টা স্টেপ দেখে ফেলবা, রিয়াকশন দেখবা, কাজ শেষ। আর যে কাজটা করবা, রক্ত কণিকা থেকে প্রত্যেকটার কাজ দেখবা, প্রত্যেকটার কাজ লোহিত রক্ত কণিকা কি করে, 3 থেকে 4টা কাজ দেখবা, ইম্পর্টেন্ট ওইগুলা, যে লোহিত রক্ত কণিকার মেইন কাজ কি, অক্সিজেন পরিবহন করা, যার কারণে রক্ত লাল দেখায়, তাই না, রক্তের সান্দ্রতা বজায় রাখা, কি যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেটা আমি এমসি ক্লাসে সব দেখাই দিব তোমাদের, সমস্যা নেই কোনো। আর হচ্ছে কোনটা, শ্বেত রক্তকণিকার টাইপ, মানে দানাদার, অদানাদার, দানাদারের মধ্যে কি আছে, অদানাদারের মধ্যে কি আছে, কে কোনটা কি কাজ করে, কোনটাকে আণুবীক্ষণিক সৈনিক বলা হচ্ছে, কোনটা অ্যান্টিবডি তৈরি করে, কোনটা হচ্ছে বেজোফিল হিস্টামিন ক্ষরণ করে, কোনটা অ্যালার্জিক প্রতিক্রিয়াতে কাজ করে, শেষ, কোনটা হচ্ছে কৃমির বিরুদ্ধে কাজ করে, এইগুলো হচ্ছে, এইগুলো মেইনলি শ্বেত রক্তকণিকার প্রকারভেদে কাজে পড়তে হবে।
এইগুলা হচ্ছে দেয়া আছে। আরেকটা জিনিস যেটা হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ এবং প্রতিকার, কোনটা বেশি ফোকাস দিয়ে পড়বে, অ্যানজাইনা, মানে বুকে ব্যথা হচ্ছে ওইটা অ্যানজাইনা। এরপরে হচ্ছে তোমার কোনটা, হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক। ক্লাসে এখন পড়াচ্ছি না, বেশি বড় হয়ে যাচ্ছে আই গেস ভিডিও, বাট হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, এগুলো কি ওয়ার্ড দেখতে হবে তোমাকে, যে কিভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবে, দেখছে। ওকে, সো এবার আসো কোনটা, রক্তকণিকাগুলোর মধ্যে পার্থক্য, রক্তের কাজ কিছুই না। রক্তকণিকা 3টা যখন পড়বা পার্থক্য এমনি পড়া হয়ে যাচ্ছে, আলাদা করে কিছু করার দরকার নেই। রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টরের ভূমিকা কম আসে, 2বার দেখছি আসছে, আমি 15 সাল পর্যন্ত প্রশ্ন অ্যানালাইজ করছি। সো এখানে রক্ত রিসেপ্টরে মানে ব্যারোরিসেপ্টর, যেটা ব্যারোরিসেপ্টরের একটু কনসেপ্টটা লাগে, সো মাথা অনেকে নষ্ট হয়ে যায়। সো পড়তে পারো চাইলে, যদি কোয়েশ্চেন কঠিন হয় আমি একবার একটা ছোট্ট ভিডিও দিয়ে ব্যারোরিসেপ্টরটা বুঝাই দিব না, একটু বইলো তোমাদের ব্যারোরিসেপ্টরের ভিডিওটা লাগবে কিনা। তোমার যদি মনে হয় যে আমি দেখি যে ব্যারোরিসেপ্টর লাগবে, বেশি সমস্যা আছে, আমি ছোট করে একটা ব্যারোরিসেপ্টরের ভিডিও বুঝাই দিব না। ওকে, এগুলা ছোট ছোট কোন কোন টপিকে মনে হয় যে ভাই এই টপিকগুলো একটু বুঝাই দিলে ভালো হয়, আসে পরীক্ষায়, বাট একটু বুঝাই দিলে ভালো হয়। সো কারা কারা এই পর্যন্ত ভিডিওতে আসে তারাই বইলো আসলে কমেন্টে, সমস্যা নেই কোনো। অ্যালভিওলাসের গঠন অধ্যায় 5 অ্যালভিওলাসের গঠন মাস্ট। অ্যালভিওলাস ফুসফুসের যে গঠন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট গঠন হিসেবে। অ্যালভিওলাসে কোন কোন তোমার কোষ থাকবে, কোনটা সারফেক্টিন ক্ষরণ করে, এটা পড়লেই হয়ে যায়। সারফেক্টিন কত সপ্তাহে ক্ষরণ হয়, ওই পড়ার টাইমে হয়ে যাচ্ছে এমসিকিউ এর পড়া। সেকেন্ড কথা হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটা যখন পড়তেছো পার্সেন্টেজগুলো দেখবা, কাজ শেষ, এমসিকিউর জন্য পড়া শেষ। এবার আসো হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম এবং হচ্ছে নিয়ন্ত্রণ, যে কোন সময় কোনটা প্রসারিত হচ্ছে, কোন কোন পেশি কাজ করতেছে। 2টা পেশি মাস্ট কাজ করবে, একটা ইন্টারকোস্টাল, একটা ডায়াফ্রাম। সো এই 2টা মেইনলি হচ্ছে তোমাকে পড়তে হবে যখন তুমি সিকিউটা পড়তেছো, লাইক সিকিউর যে কিওয়ার্ডগুলো লিখতেছো ওইটার সাথে এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। দেন সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া, সপ্তাহ দেখবা কোন জায়গায় কোন সাইনাসটা থাকে, কোন জায়গায় কোন সাইনোসাইটিসটা হয়, এরা বললে এখানে এমসিকিউ পড়া শেষ। ধূমপানজনিত শ্বসন জটিলতা, কোন সময় কালো হবে, কোন সময় সাদা দেখাবে। সুস্থ মানে কালো, মাথায় রেখো। এক্সরেতে সুস্থ মানে কালো, আর অসুস্থ মানে সাদা হয়ে গেছে। ওকে, সো উল্টা তোমার আর কি। সো এইগুলো আর কি মোটামুটি আসে, একটা এক্সরে দিয়ে দিতে পারে, সুস্থ নয় অসুস্থ, এরকম একটা কিছু। অধ্যায় 7টা থেকে সিকিউ কম আসে, বাস্তবে অনেক সময় আসেই না। বাট তারপর যদি বলি কি কি জায়গা থেকে আসতে পারে, অস্থি তরুণাস্থির পার্থক্য খুবই আসে, পার্থক্যটা দিয়ে দিবে, একটা চিত্র দিবে যে এই জায়গায় অস্থি, এটা তরুণাস্থি, পার্থক্য কি। সেম টাইমে অস্থি যখন পড়তেছো, তরুণাস্থি যখন পড়তেছো, ওই যে 4টা উদাহরণ আছে না, যে এই তরুণাস্থি কোন জায়গায় পাওয়া যায়, এই তরুণাস্থি কোন জায়গায় পাওয়া যায়, ওই 4টা উদাহরণ এমসিকিউর জন্য মাস্ট। ওকে, এবং হ্যাভারসিন তন্ত্র নিরেট অস্থির গঠন, যেটা এটা হচ্ছে সিকিউর জন্য আসে, এবং হ্যাভারসিন তন্ত্রের যে পার্টগুলো থাকে, লাইক এইটা মিলে এটা হয়েছে, ল্যাকুনা হয়েছে, এর মধ্যে অস্টিওসাইট গেছে, ঠিক আছে, ওয়াকম্যানস ক্যানেল গঠন করছে, সেন্ট্রাল ক্যানেল আছে। ওকে, সো এই বিষয়গুলো কেমনে কি আসছে, এটা হচ্ছে এই জায়গায় আসে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, হাসো ইচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, ভাই যদি একটা জায়গা থেকে অনেক বেশি আসে, যদি তোমাকে একটু বলি, এই জায়গায় একটা জায়গা থেকে অনেক বেশি হচ্ছে তোমার যদি এমসিকিউ আসে, এটা এমসিকিউ অনেক এই জায়গা থেকে আসে, 4টা পড়বা, জাস্ট 4টা। ওকে, আদর্শ কশেরুকার গঠন কম আসে, বাট 2-1বার আসছে। রডস এবং লিভার তন্ত্র আসে, বাট রডস এবং লিভার তন্ত্র সিকিউতে আসলে দিও না। রডস এবং লিভার তন্ত্র থেকে একটা আসে, প্রথম শ্রেণীর লিভার কোথায় পাওয়া যায়, দ্বিতীয় শ্রেণীর লিভার কই পাওয়া যায়, তৃতীয় শ্রেণীর লিভার কই পাওয়া যায়, 3টা টপিক পড়ে ফেলবা, কাজ শেষ। ওকে, এবার আসো হচ্ছে একাদশ অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন, সবগুলা প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, মাস্ট। এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, প্রথম সূত্রের ব্যতিক্রমের অসম্পূর্ণ এবং হচ্ছে আমাদের কাছে সমপ্রকটতা, আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাইসিস, মুখ বধিরতা, যেটা এই 2টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বেশি আসে। তারপরে যদি আসি প্রথম সূত্রের যে ব্যতিক্রম লিথাল জিন, সেটা আসবে। আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে কোনটা, প্রকট এপিস্টাইসিস, এটা হচ্ছে এর পরে, ওই প্রথম 2টার পরে এই 2টা বেশি ইম্পর্টেন্ট, প্রকট এপিস্টাইসিস যেটা। আচ্ছা, এছাড়া হচ্ছে কি আছে, এছাড়া হচ্ছে এগুলো গতে আসে, বুঝছো, ঘতে অনেক সময় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দিয়ে দেয়, তার মাঝখানে কোনটা আসে, তার মাঝখানে যেটা তোমার বর্ণান্ধতা বেশি আসে, হিমোফিলিয়া কম আসে। বর্ণান্ধতা বেশিরভাগ সময় আসে, হিমোফিলিয়া আসে 2বার, এই হচ্ছে তোমার এখানে অবস্থা। সো বর্ণান্ধতা হিমোফিলিয়া 2টাই পড়ো, কারণ সেম ঘটনাই আসলে পড়ে রেখো, কারণ আসে। আর এরপরে হচ্ছে দেখো, এরপরে হচ্ছে সবই 3 স্টার আসলে, আমি এখানে এরকম কিছু দিতে নি। এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর, যে কোনটা থাকলে কি হবে, কোনটা না থাকলে কি হবে, কে কাকে রক্ত দিতে পারবে, চার্ট, 2টা চার্ট আছে, জাস্ট 2টা চার্ট দেখবে, আর কিছু লাগবে না। বিবর্তন তত্ত্ব এবং প্রমাণাদি, বিবর্তন তত্ত্ব বলতে তোমার পরের পেজে গিয়ে আমি যদি তোমাদের এখানে একটু দেখাই, এটা একটু পড়বা। তো এখানে কয়েকটা জিনিস দেখানো আছে, একটা হচ্ছে তোমার 4টা পয়েন্ট পড়বা, আমি একটু বলে দিই 4টা পয়েন্ট, যেগুলো তোমার পয়েন্ট আছে 3-4টা পয়েন্ট এবং 6টার মতো এখানে দেয়া আছে, সেটা তোমার ডারউইনের, ঠিক আছে। বাট মেইনলি আসলে ওই যে তোমার আসে, একটা তো ল্যামার্কেটটা খুব বেশি আসে না, আমি যদি তোমাকে এখানে ওপেন করে দেখাচ্ছি, দেখো প্রমাণগুলো দেখবা, এই যে এখানে বিবর্তনের প্রমাণটা আছে না, বিবর্তন তত্ত্ব, এই যে এই 6টা, এই 6টার মধ্যে তোমার হচ্ছে, যদি আমি তোমাকে লাস্টেটা বলি, প্রাকৃতিক নির্বাচন, এটা বেশি আসে, 6 নাম্বারটা যেটা, ঠিক আছে, লাস্টের 7টাই বেশি আসে। আর এরপরে হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণ সমূহ, এইখানে জাস্ট পয়েন্টগুলো লিখলেই হয়ে যায়,
যে তোমার মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, তারপরে এইটা, এই কয়েকটা 2 থেকে 3টা পেজ পড়লে এখানে ডিওয়ার্টনের কাজ শেষ, বুঝতে পারছো এইটা। আর এমসিকিউর জন্য কোনটা, এমসিকিউ এর জন্য আমি তোমাদের এখান থেকে বলে দিতে পারি, যদি এখানে একটু বলি, লেখা নেই, তারপরে তোমাদের এখানে বলি, একটা চার্ট আছে এখানে, বুঝতে পারছো, চার্টটা ওপেন করি, এই যে এই চার্টটা থেকে প্রশ্ন আসে। স্পেসিফিক্যালি বলি মিজোজয়িক মানুষ কখন আসছে, ঘোড়ার, আধুনিক ঘোড়ার নাম কি, এইটা। ক্ষয়ের জন্য আসে হচ্ছে আর্কিওপটেরিক্স, ঠিক আছে। ক্ষয়ের জন্য আসে হচ্ছে কোনটা, ক্ষয়ের জন্য আসে হচ্ছে আর্কিওপটেরিক্সে, যেটা কানেক্টিং লিঙ্ক, যেটা পাখি ওইটা। সো এইগুলো হচ্ছে এখানে বিবর্তন থেকে আসে, এর বেশি কিছু আসবে না, বুঝতে পারছো। এই প্রমাণাদি, এটি বিবর্তন তত্ত্বের পার্টটা, প্রাকৃতিক নির্বাচনের কথাবার্তা বলবে, বেশি ক্ষতে আসে। বাট তারপরে হচ্ছে আমি যদি একটু তোমাকে স্পেসিফাই করি, প্রথম দুইটা, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, এরপরে প্রথম দ্বিতীয় সূত্রের পরের দুটো বেশি ইম্পর্টেন্ট, লিথাল জিন আর হচ্ছে প্রোকোটেপিসাসিস। এরপরে যাওয়া হচ্ছে বর্ণান্ধতে, এরপরে হচ্ছে এবিও ব্লাড গ্রুপে আরএস ফ্যাক্টরি, দুইটা চার্ট আছে, এই দুটো পড়লে হয়ে যাবে। ওকে, সো আশা করি তোমাদের বুঝাতে পারছি যে এই বিষয়গুলো পড়তে হবে। এখন ধুমায় হচ্ছে জুলজি পড়া শুরু করে দাও, বুঝাই দিয়েছি সব কিছু, কিওয়ার্ড বুঝাই দিব, কোন কোন স্পেসিফিক মনে হয় যে ভাই এটার উপর ছোটো একটা ভিডিও দেন, ছোটো একটা ক্লাস দেন, যেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, বলে দিও। সো আমরা হচ্ছে পড়ালেখা স্টার্ট করি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। পড়ো, আজকে হচ্ছে সারাদিন পড়তে হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।